আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শাড়িতে কিভাবে আঁচলে চুন্ডি ও জমিনে ক্র্যাক ডিজাইন করব। তাহলে চলুন আমরা একটি শাড়িতে কিভাবে ক্র্যাক ডিজাইন করি দেখে আসি। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ হলো আপনারা যেহেতু শিখতে আসছেন, যদি পুরোপুরি না দেখেন বা টেনে টেনে দেখেন তাহলে পুরোপুরি কোনো কিছু বুঝতে পারবেন না। আর পুরো ভিডিও দেখলে আশা করি আমাকে আর কমেন্ট করা বা ফোন দেওয়ার কোনো প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। আর তারপরেও যদি আপনাদের মনে হয় যে না লাগবে, আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে, তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। তাহলে চলুন দেখে আসি। আমি একটি কটন শাড়ি নিয়ে নিয়েছি। শাড়িটির আমি ভাঁজটি খুলে নিচ্ছি এবং মাঝ বরাবর অর্ধেক শাড়িটি খুলে নিব। নেওয়ার পরে আমি আঁচলটিকে বের করে নিব। যেহেতু আমি আঁচলে আলাদা ডিজাইন করব, এই জন্য আমি আঁচলটিকে বের করে নিয়ে মাঝামাঝি একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন আঁচলটিকে আমি একটু মার্ক করে নিব। যেহেতু আমার আঁচলে চুন্ডি বা সার্কেল হবে, এই জন্য আমি মিডলের অংশটি একটু মার্ক করে নিলাম এবং একটি সার্কেলের আইডিয়া নিয়ে নিলাম। এখন আমি শাড়ির নিচ থেকে আঁচলটাকে সেপারেট করার জন্য একটি দাগ দিয়ে নিলাম এবং পাড়ের দিকে আমি 4 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। দাগটি সোজা করে দিব যাতে দেখতে সুন্দর লাগে, কারণ বাঁকা তেরা হলে জিনিসটি দেখতে ভাল লাগবে না। চেষ্টা করবেন যতটা পারেন সোজা করে মার্কটি করার জন্য। আমার মার্ক করা শেষ। এখন আমি শাড়িটিকে ধরে নিব। আমি যে মার্ক করেছি সেই মার্কে আমি ধরে নিচ্ছি। সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে ধরে নেবেন, কারণ যত ভালোভাবে গুছিয়ে ধরে নেবেন এবং এই কর্নারে এসে এটাকে ঘুরিয়ে যে আঁচল সেপারেটের যে দাগটি, সেই দাগ বরাবর ধরে নিলাম। এখন আমি এই জায়গায় একটি গিট দিয়ে দিব। গিটটি দিয়ে আমি একটু শক্ত করে গিট দিয়ে দিব যাতে ছুটে না যায়। গিটটি দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে আঁচলকে মার্ক করে নিব। আমি এখন আঁচলটাকে একটু মিডল থেকে মার্ক করে ধরে নিব। আমি যে মিডলে মার্কটি আগে করেছিলাম ঠিক ওই মার্কে ধরবো। ধরে আমি এটাকে লম্বা একটু টান দিয়ে, মানে যে যত বড় করতে চান আর কি, আমি এত বড় করব, এই জন্য এটাকে ধরে মিডল থেকে আবার আরেকটি ভাঁজ দিয়ে আমি বেঁধে নিচ্ছি। আমি এখন এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ওই মাথায় যাব এবং পেঁচিয়ে পেঁচিয়ে এই মাথায় আসব। আপনারা যারা হোলসেলে ব্যবসা করতে চান, আমাদের কাছ থেকে যে কোনো ধরনের জিনিস নিয়ে বিজনেস করতে পারবেন। আপনারা হোলসেল রেটে নিয়ে বিক্রি করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন অবশ্যই, এবং আমাদের শোরুমে এসেও আপনারা প্রোডাক্ট দেখে হাতে নিয়ে দেখতে পারবেন। আমার আঁচলের সার্কেলটি বাঁধা শেষ। এখন আমি জমিনের অংশটি ধরব। আমি যে জমিনের অংশে একটি গিট দিয়ে রেখেছিলাম, ঠিক এই গিট পরিমাণে আমি ধরে নিব। ধরে নিয়ে এই জায়গা থেকে আমি রশি দিয়ে ভালোভাবে বেঁধে পেঁচিয়ে পেঁচিয়ে ওই মাথায় যাব এবং ওই মাথা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে যে জায়গা থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় আসব। একটু ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যাবেন এবং চেষ্টা করবেন যে প্যাচগুলো যাতে একুরেট একই মাপের প্যাচগুলো হয়, কারণ বড় ছোট হলে ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে না। আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন, যে মাল নিয়ে বা বড় পরিসরে বা বিভিন্ন প্রোগ্রামের অর্ডার দিতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের কাস্টমাইজ ডিজাইন করে নিয়ে আপনারা যে কোনো ধরনের বড় অর্ডার দিতে পারবেন এবং নিজের মন মতো ডিজাইন করে সেটাকে বিক্রি করতে পারবেন। আমাদের কাছ থেকে আপনারা শাড়ি এবং সব ধরনের জিনিসই পাবেন ইনশাল্লাহ। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারটিতে দেখবেন যে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আমি যেই জায়গা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে গিয়েছিলাম ঠিক ওই জায়গায় এসে আমি একটি গিট দিয়ে নিব।
আমার পেঁচানো শেষ। এখন আমি এই জায়গায় একটু ভালোভাবে বেঁধে রশিটি কেটে দিব। এই যে আমার ডিজাইনটি বাঁধা শেষ। এখন আমরা রং করব। আমি একটি বালতিতে কাপড়টিকে সুন্দরভাবে গুছিয়ে বসিয়ে নিলাম। এবার গরম পানি নিয়ে নিব। গরম পানিটি এমন পরিমাণে গরম হবে যাতে খুব বেশি না আবার খুব কমও না, মিডিয়ামের চাইতে একটু বেশি। আমি এই জায়গায় হাইড্রোজ দিয়ে দিলাম 1 চামচ। এখন কাস্টিক দিয়ে দিব 1 চামচ পরিমাণ, আর রঙের পরিমাণ দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ। আপনারা রং ও কেমিক্যালের বিষয়টা একটু বুঝতে সমস্যা হয় যাদের, তাদের জন্য বলে দিচ্ছি যে আপনারা রং ও কেমিক্যাল, রঙের চাইতে কেমিক্যাল ডাবল পরিমাণে দিবেন, তাহলেই আর কোনো সমস্যা হবে না। আমি পানিটি কাপড়ে ঢেলে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে 7-8 মিনিট রাখবেন। রাখার পরে এটাকে উঠাতে পারবেন। আমার রংটি করা শেষ। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি এবং ওই কাপড়টিকে একটু ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিব। এটা সাথে সাথেই করতে পারবেন। অনেকেই বলে যে না, সাথে সাথে ধুইলে হয়তো বা রং উঠা যাবে, কিন্তু আমার সিস্টেমে বা আমার প্রক্রিয়ায় যদি করেন তাহলে রং উঠবে না। আপনারা সাথে সাথেই ধুয়ে ফেলতে পারবেন। এখন আমি আঁচলের অংশটি কেটে নিলাম। দেখবেন খোলার পরে আঁচলের অংশটি কত সুন্দর লাগতেছে। এখন আমি জমিনের অংশটি কেটে নিচ্ছি। একটু সাবধানে কাটবেন জিনিসটা, যাতে নষ্ট না হয়ে যায়। একটু সতর্কভাবে কাজটি করবেন। আমি বাতগুলোকে কেটে নিচ্ছি। এই যে বাতগুলো কেটে নেওয়া শেষ। দেখেন ডিজাইনটি কত সুন্দরভাবে বের হয়েছে এবং পাটটি সলিড এবং জমিনে হালকা ক্র্যাক, আর আঁচলে আমার আছে একটি বড় একটি সার্কেল। শাড়িটি অনেক সুন্দর হয়েছে। এখন এটা কি ভালোভাবে গুছিয়ে ধরে নিব, নিয়ে ভালোভাবে ঠান্ডা পানিতে খুবই ভালোভাবে ওয়াশ করে নিব। এটাকে যত ভালোভাবে পারেন 2-3টা ধোয়া দিয়ে নেবেন, যাতে কোনো ধরনের এক্সট্রা রং লেগে না থাকে। ভালোভাবে চিপড়িয়ে এটাকে রোদে শুকাতে দিব। রোদে শুকাতে দেওয়া হয়ে গেলে, ভালোভাবে শুকালে এটা আমরা আয়রনে নিয়ে যাব। আমার শাড়িটি শুকানো শেষ। এখন আমি আয়রন করব। আয়রনের বিষয়ে একটি কথা সবসময় বলে থাকি, তারপরও বলছি যে একটু ভালোভাবে আয়রন করবেন। বাটিকের কাজগুলো যত ভালো আয়রন করবেন তত ভালো দেখতে লাগবে। আর একটি বিষয়, আমাদের এই জায়গায় সব ধরনের সার্ভিস আছে। আপনারা চাইলে হোলসেলে মাল নিয়ে নিজেরা বিক্রি করতে পারবেন, অথবা আমাদের কাছে র ম্যাটেরিয়াল নিয়েও আপনারা নিজেদের মতো কাজ করে করতে পারবেন, বা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ ডিজাইন করে আপনারা নিতে পারবেন। আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় যে ভিডিওতে আপনারা দেখে কোনো কিছু বুঝতে পারেননি বা বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই সেই জিনিসগুলো জেনে নিতে পারবেন। আমি আপনাদের জানাবো অবশ্যই, কারণ আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যেই ভিডিওগুলো করতেছি। আপনারা শিখতে চাইলে অবশ্যই আমার কাছে সম্পূর্ণ সাপোর্ট পাবেন। আপনারা নির্দ্বিধায় আমাকে ফোন দিয়ে যে কোনো জিনিস জানতে চাইতে পারেন। আমার শাড়িটি প্রায় আয়রন শেষের দিকে। শেষের অংশটা আর শুরুর অংশটা একটু ভালোভাবে আয়রন করা লাগে। আমার ভাঁজ দেওয়া শেষ। এখন আমি এটাকে সুন্দরভাবে গুছিয়ে একটি ভাঁজ দিয়ে দিব। ডিজাইনটি দেখেন কতটা পরিষ্কার ও স্পষ্ট এসেছে। চেষ্টা করবেন এইভাবে করার জন্য, তাহলে ডিজাইন পরিষ্কার এবং স্পষ্ট আসবে। আমার শাড়িটি আয়রন করা শেষ। দেখেন শাড়িটি কিন্তু অনেক সুন্দর এবং খুবই দ্রুত সময়ে হয়ে গেছে। আপনারা কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝবেন না। দেখেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।